নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে যে প্রথম স্কুলটি আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, তার যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ গুলো আছে সেগুলো তোমাদের করানো হবে। দেখো এক বিভাগ কয়ে বলছে, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন আছে, ষোড়শলুইয়ের প্রাণদণ্ড হয় কত সালে? ষোড়শলুইয়ের প্রাণদণ্ড হয় 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি। দ্বিতীয় বলছে, নেপোলিয়ান সিজারপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করেন কোথায়? প্রতিষ্ঠিত করেন কোথায়? ইতালিতে। তিনের দাগের বলছে, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী অস্ট্রিয়ার সিংহাসনে ফিরিয়ে আনা হয় কোন বংশকে? হ্যাবসবার্গ বংশকে। হ্যাবসবার্গ বংশকে। চারের দাগের বলছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল কত সালে? কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল 1848 সালে। পাঁচের দাগের বলছে, আলজেরিয়া উপনিবেশটি ছিল কোথায়? আলজেরিয়া উপনিবেশটি ছিল ফ্রান্সে। ছয়ের দাগে স্মিটনের আবিষ্কার হলেন কি? স্মিটনের আবিষ্কার হচ্ছে ব্লাস্ট ফার্নেস। সাতের দাগের কি আছে? নার্ডোনিয়া ভলিয়া নামে গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কোথায়? রাশিয়া। কোথায়? রাশিয়ার। আটের দাগের বলছে, রাশিয়ার সাহিত্যিক ছিলেন না। রাশিয়ার সাহিত্যিক ছিলেন না কে? রুডইয়ার্ড কিপলিং। রুডইয়ার্ড কিপলিং। নয়ের দাগের প্রশ্ন আছে কি? বেস্ট লিডভক্স এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? বেস্ট লিডভক্স এর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। দশের দাগের পিপলস অবজারভেশন কোন দেশের পত্রিকা? পিপল অবজারভার কোন দেশের পত্রিকা? এটা ইংল্যান্ডের পত্রিকা। 11 দাগের কি আছে? ইটালি আবিসিনিয়া আক্রমণ করেন কত সালে? 1935 সালে। কত সালে তাহলে? 1900। দেখো 12 দাগের প্রশ্নটা কি আছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভন পাউলাস কোন দেশের সেনাপতি ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভন পাউলাস হচ্ছে জার্মানির সেনাপতি ছিলেন। 12 দাগেরটা কি আছে? 13 দাগেরটা কি আছে? ল্যান্ড লিজ লাইন 1941 সালে জারি হয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। জার্মানির আত্মসমর্পণের 1945-এর পর ইউরোপের বিজয় দিবস হিসেবে পালিত হয় কোন মাসে? 8ই মেতে। তারপর বলছে, ইয়াল্টা সম্মেলন হয়েছিল কোথায়? ইয়াল্টা কত সালে? ইয়াল্টা সম্মেলন হয়েছে 1945 খ্রিস্টাব্দে। পার্লস হারবারে ঘটনাটি ঘটে 1941 সালে। কোন মাসে? 1941 7ই ডিসেম্বর। জাতীয় সংঘের আনুষ্ঠানিকভাবে অবলুপ্তি হয় কোথায়? কত সালে? 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? সাধারণ সভা বর্তমান সভা রাষ্ট্রের সংখ্যা কত? রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 193টি। জাতীয় সংঘের মহাসচিব জেমস এরিক ড্রুমন্ড কোন দেশের নাগরিক ছিলেন? এটি দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন। লাস্ট প্রশ্ন 21 দাগের প্রশ্ন, 20 দাগের প্রশ্ন, ইউনাইটেড নেশন নামটি দিয়েছিলেন কে? ইউনাইটেড নেশন নামটি দিয়েছিলেন ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। কে দিয়েছিলেন? ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট। এবার আমরা বিভাগ ক্ষয়ে চলে যাব। বিভাগ ক্ষয় দেখো 2 থেকে প্রশ্ন বলছে, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপরিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতেই হবে। যেমন দেখো উপরিভাগে যেমন এর দাগে রয়েছে, একটি বাক্যের উদাহরণ দাও। বলছে হার্মিটেজ ও মিউজিয়ামটি কোথায় অবস্থিত? হার্মিটেজ মিউজিয়ামটি রাশিয়ার সেন্ট পিটারবার্গে। কোথায়? রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। কোথায়? রাশিয়া সেন্ট পিটার্সবার্গে। জাতীয় সংঘের সর্বশেষ মহাসচিব কে ছিলেন? জাতীয় সংঘের সর্বশেষ মহাসচিব হলেন বান কি মুন। কে ছিলেন? বান কি মুন। এবার বলছে দেখো ইউএনআরআর এর কথাটির সম্পূর্ণ নাম কি? ইউএনআরআর এর কথাটির সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশন রিলিফ অ্যান্ড
and rehabilitation rehabilitation আর A for administration administration হয়ে গেল। এবার বলতে দেখো উপরিভাগের দিয়ে ঠিক ভুল নির্ণয় করো। স্পেনের জাতীয়তাবাদী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে বলা হতো স্পেনের জাতীয়তাবাদী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে নির্বাসন দেওয়া হয়েছিল ক্যানারি দ্বীপে, এটা হচ্ছে ভুল। পরেরটা হচ্ছে গ্রিসের কার্ফু দ্বীপটি দখল করে নিয়েছিলেন হিটলার, এটাও ভুল। তারপরে রয়েছে দেখো ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত মন্টেস্কুকে, এটাও ভুল। প্রিন্স অফ ওয়েলস যুদ্ধজাহাজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, এটাও ভুল। তারপর দেখো উপরিভাগে সি এর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে একটা সমস্যা হয়ে যায় কি, বেশিরভাগ সময় তোমরা ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে গেলে অনেক সময় তোমরা এই ছকটাকে তোলো খাতার উপরে বা প্রশ্ন ও উত্তর পেজের ওপর তোলো, তুলে তোমরা কি করো লাইন টানো, ঠিক বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভকে এইভাবে দাগ দিয়ে লাইন দাও। এই সময় কি হয়, অনেক সময় এই দাগ টানার সময় কিছু দাগ বা কোনো দাগ মিশে যাওয়াতে অনেক সময় শিক্ষক মন্ডলী বুঝতে পারে না এবং তাতে কি হয়, তাতে তাদের বোঝার অসুবিধা হয়, তারা কি করে নাম্বারটা দেয় না। তাহলে কি করতে হবে, বাম স্তম্ভের যে নাম্বারগুলো আছে 1 2 3 4 করে যে রোমান হরফের নাম্বারগুলো আছে সেইগুলোকে রাখতে হবে এবং ডান স্তম্ভের যে নাম্বারগুলো আছে সেগুলোকে রেখে শুধু ম্যাচিং করে দিতে হবে। কিভাবে ম্যাচিং করবে, দেখো বাম স্তম্ভে যেমন রয়েছে হ্যারি ট্রুমান, তাহলে হ্যারি ট্রুমান এটা কার সাথে মিলছে, হ্যারি ট্রুমান হলো মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে এখানটা আমরা রোমান হরফের 1 কে দিয়ে দেব, হয়ে গেল। তারপর হচ্ছে দেখো ট্রিগভিলি, তাহলে এটা ট্রিগভিলি কার সাথে মিলছে, ট্রিগভিলি হচ্ছে নরওয়ে, তাহলে এইখানটা রোমান হরফের 2টা দিয়ে দেবো। এরপর রয়েছে দেখো 3 দাগে ক্যাসারিস কুইরোগা, কার সাথে মিলছে, ক্যাসারিস কুইরোগাটা মিলছে আমাদের স্পেনের সাথে, তাহলে স্পেনে এখানে রোমান হরফের 3টা দিয়ে দেবো। এবার রয়েছে দেখো উইনস্টন চার্চিল, তাহলে উইনস্টন চার্চিল লাস্ট পড়ে আছে ব্রিটেন, এখানে মিলিয়ে দেবো, হয়ে গেল। এবার দেখো উপরিভাগের ডি প্রদত্ত ইউরোপের রেখা ও মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলোকে চিহ্নিত করো। এটা দরকার নেই, এটা আসে না, খুব কম আসে, যদি আসে পরে তোমরা দেখে নেবে বা দেখিয়ে দেবো। তারপর তো দেখো উপরিভাগের ই দাগে নিম্নলিখিত বিবৃতিগুলো সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। যেমন রয়েছে প্রথম বিবৃতি রয়েছে ইতালি ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যাভোর বিদেশি সাহায্য গ্রহণ করেন। প্রথম ব্যাখ্যাটি কি হবে, এর ব্যাখ্যাটি হবে যে বিদেশি সাহায্য লাভের মাধ্যমে ইতালি অস্ট্রেলিয়া সব বিদেশি শাসন অবসান ঘটানোর জন্য। দ্বিতীয় নম্বরটা বলছে দেখো বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধ যোগ দিয়েছিল কি কারণে, তাহলে এটা আমরা কোনটা পাবো, এই যে বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য বিশ্বের শক্তি সাম্য বজায় রাখার জন্য প্রয়োজন অনুভব করেছিল তাই। তৃতীয় নম্বর বিবৃতি কি বলছে দেখো, তৃতীয় নম্বর বিবৃতি বলছে যে বাস্তিল দুর্গের পতন ফ্রান্সের পৌর বিপ্লবের সূচনা হয়েছিল কি কারণে। দেখো বাস্তিল দুর্গের পতনের পৌর বিপ্লবের দিয়ে দেখাতে হবে, বাস্তিল দুর্গের পতনের পর প্যারিসের পৌর শাসনের পরিবর্তন ঘটেছিল সেই কারণে। এবং সর্বশেষ রয়েছে দেখো বলছে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘে প্রতিষ্ঠা হয়, এর কারণটা কি, প্রথম বিশ্বযুদ্ধে জাতিসংঘে প্রতিষ্ঠা হওয়ার কারণ হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ছিল, এটা আগের দাগের হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা